পারি না, তবে বর দিচ্ছি যে 14 বছর নারী মুখ দর্শন করবে না, নিদ্রা যাবে না, মানে ঘুমাবে না, যে অনাহারে থাকবে, 14 বছর কিছু খাবে না, সেই তোমাকে বধ করবে। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে ভাই, তুই কি 14 বছর নারী মুখ দর্শন করিস নাই? লক্ষণ জোড়হাত করে বলছে, না দাদা, আমি 14 বছরের নারী মুখে দর্শন করি নাই। আস্তে রামচন্দ্র বলছে, আমি তোকে সব সময় সীতার কাছে রেখে যেতাম, তুই কি সীতার মুখ কোনোদিন দেখিস না? লক্ষণ বলে, না দাদা, প্রমাণ না, যেদিন লঙ্কারে দুষ্ট রাবণ মাকে হরণ করে নিয়ে যায়, মায়ের গলার হার দেখালে চিনতে পারি না, মায়ের কানের দেখালে চিনতে পারি না, করের কঙ্কন দেখালে চিনতে পারি না, আমি চিনতে পেরেছিলাম মায়ের চরণের নূপুর। আমি মায়ের চরণ ছাড়া জীবনে কোনোদিন মুখ দেখি না, আর মা সীতাকে মা ছাড়া আমি অন্য কিছুই বলি নাই। হরি বল, হরি বল। লক্ষণ, তুই কি 14 বছর ঘুমাস নাই? বলে, না দাদা, নিদ্রা দেবী এসেছিল নিদ্রা দেবার জন্য। আমি জোড়হাত করে বলেছিলাম, মা গো, এই নিদ্রা আমার চোখে না দিয়ে আমার ঘরণী, আমার স্ত্রী উর্মিলার চোখে দাও। কেন জানো? 14 বছর যেন ওর ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায়, স্বামী যে পাশে নাই, ওই যন্ত্রণা যেন জানতে না পারে। গৌর হরি বল, হরি বল। হারে লক্ষণ, তুই কি 14 বছর কিছু খাস নাই? বলে, না দাদা। বলে, আমি তো ফল দিয়েছি। বলে, দিয়েছো দাদা? দেবার সময় একটাই কথা বলতে, ধরো লক্ষণ, বলো নাই যে খা। আমি তোমার অনুমতি ছাড়া সেবা করি কি করে? সেই ফল পঞ্চবটী বনে রাখা আছে, আনতে কে গেল না পবন পুত্র হনুমান। হরি বল, হরি বল, হরি বল। ফলগুলো নিয়ে এলো, গুনতি করে দেখলো 5টা ফল কমে গেল। হ্যাঁ রে ভাই, বলছিস খাই নাই, আর এই 5টা ফল দাদা খাওয়া তো দূরের কথা, 5 দিন তোলায় হয় নাই। কোন দিন? যেদিনে বাড়ি থেকে বাবা মরা সংবাদ গেল, একদিন। যেদিন লঙ্কার দুষ্ট রাবণ আমার মাকে চুরি করে নিয়ে গেল, 2 দিন। যেদিন আমি শক্তি শেষে পড়লাম, 3 দিন। যেদিন আমাকে তোমাকে মহিলা বনে পাতালে নিয়ে গেল, 4 দিন। আর যেদিন আমি তুমি নাগ পাশে বন্দি ছিলাম, 5 দিন। বলা মাত্রই ভগবানের আমার সিংহাসন ভালো লাগছে না, তাড়াতাড়ি সিংহাসন থেকে নেমে গলায় কাপড় নিয়ে লক্ষণকে জোড়হাত করে বলছে, ভাই রে, আমি তোর ত্রেতা যুগে শোধ করতে পারলাম না রে। আমি তোকে কথা দিলাম, আমি তোকে কথা দিলাম, এই দাপর যুগে আমার দাদা বলরাম হরি, সেদিন আমি তোর ঋণ শোধ করবো, তুই যা বলবি আমি তাই করবো। তাই বলছে, রাধে আমার বলাই আছে, বলাই আছে। হরি হরি বল। আমি তোমাকে প্রকাশ করে কিছু বলবো না, ইশারা করে বলবো। ওমা, আমার দিকে তাকাবেন যারা পণ্ডিত, পণ্ডিত